ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ রয়েছো, ভালো রয়েছো। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিওগ্রাফির প্র্যাকটিক্যাল ক্লাস 11-এর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বৃষ্টিপাত ও উষ্ণতা লেখচিত্র। অনার্স ক্লাসেও এই বৃষ্টিপাত ও উষ্ণতা লেখচিত্রর একটা ক্যালকুলেশন দিয়ে থাকে। তো অনার্সের স্টুডেন্টরাও অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওটা ফলো করতে পারো। ক্লাস 11-এর যে ফাইনাল পরীক্ষা রয়েছে সেই ফাইনাল পরীক্ষার সময় তোমাদের প্রশ্নপত্রে ঠিক এইরকম একটা প্রশ্ন তুলে দেবে, প্রদত্ত তথ্যের সাহায্যে বৃষ্টিপাত ও উষ্ণতা লেখচিত্র আঁকো ও জলবায়ুর প্রকার নির্দেশ করো। অর্থাৎ যে ডায়াগ্রামটা তোমরা উপস্থাপন করবে সেই ডায়াগ্রামটা কোন জলবায়ু অঞ্চলের সাথে খাপ খায় সেটা তোমাদেরকে লিখতে হবে। তো এরকম ভাবে একটা ক্যালকুলেশন তোমাদেরকে দিয়ে দেবে যেখানে 12টা মাস লেখা থাকবে, 12টা মাসের উষ্ণতা এবং তার বৃষ্টিপাত থাকবে। তো দেখে নাও কিভাবে পরীক্ষার খাতায় যদি এইরকম একটা ক্যালকুলেশন তোমরা পাও সেটাকে কিভাবে সমাধান করে তার ছবিটা তোমরা আঁকবে। তো যখন সমাধান করবে সেই সমাধান করতে গেলে আগে যে টেবিলটা করবে সেই টেবিলটা কেমনভাবে উপস্থাপন করবে, ওপরে কি লিখবে, উষ্ণতা ও বৃষ্টিপাত লেখচিত্র অঙ্কনের জন্য প্রয়োজনীয় সমাধান। মাস, উষ্ণতা, উষ্ণতা স্কেল, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের স্কেল। স্কেল কিভাবে ধরতে হয় তোমরা নিশ্চয়ই এতদিনে আমাদের সাথে যারা যুক্ত রয়েছে তারা অবশ্যই জেনে গেছে। যারা এখনো পর্যন্ত স্কেল কিভাবে ধরতে হয় সেটা জানো না, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো খুব ভালো হবে, তাহলে সেগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এবং সমস্ত প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো দেখে নাও এখানে উষ্ণতা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রত্যেকটা মাসের উষ্ণতা দেওয়া রয়েছে। প্রত্যেকটা মাসের উষ্ণতার হাইয়েস্ট ধরবে এবং লোয়েস্ট ধরবে এবং হাইয়েস্ট লোয়েস্ট ধরার পর সেখানে স্কেল ধরবে, স্কেল ধরে প্রত্যেকটা বার করতে হবে। তো এখানে ক্ষেত্রে আমি স্কেল ধরেছি 1 সেমি সমান 4 ডিগ্রি উষ্ণতা। অতএব এই যে 1 সেমি সমান 4 ডিগ্রি উষ্ণতা, তাহলে প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করলে যে ফলটা আমরা পাবো সেটা আমরা খাতায় উপস্থাপন করতে পারি। বৃষ্টিপাত কি ধরেছি, 1 সেমি সমান 5 সেমি বৃষ্টিপাত। অর্থাৎ এই বৃষ্টিপাত যতগুলো রয়েছে সেমিতে রয়েছে সেগুলোকে 1 সেমি সমান 5 সেমি বৃষ্টিপাত ধরে আমরা ক্যালকুলেশনটা পেয়েছি। দেখে নাও এরপর কিভাবে এই ক্যালকুলেশনের মধ্য দিয়ে বা এই ক্যালকুলেশনের সাহায্যে আমরা টোটাল ডায়াগ্রামটাকে উপস্থাপন করব। তো দেখে নাও এবারে উষ্ণতা এবং বৃষ্টিপাত লেখচিত্র অঙ্কনের জন্য আমাদেরকে কি করতে হবে। দেখো এখানে টোটাল 12টা মাস দেওয়া রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বরের পর্যন্ত, এবং প্রত্যেকটা মাসের উষ্ণতা এবং আমি যেটা স্কেল ধরে বার করেছি প্রত্যেকটা স্কেল রয়েছে, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের স্কেল রয়েছে। এখানে যেহেতু 12টা মাস দেওয়া রয়েছে তাই সেই 12 মাসের জন্য আমরা 12 সেমিও ধরতে পারি, কিন্তু 12 সেমি ধরলে টোটাল ডায়াগ্রামটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা 6 সেমি ধরবো। অর্থাৎ 0.5 করে একটা মাস আমরা দেখাবো, 0.5 সেমি করে, অর্থাৎ দুটো মাসের জন্য 1 সেমি ধরবো। সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা এরকম একটা 6 সেমির আগে একটা রেখা টেনে নিতে হবে, এবং রেখা টেনে নেওয়ার পর প্রত্যেক 0.5 সেমিতে একটা করে দাগ দিয়ে দিতে হবে। এরকম ভাবে দাগগুলো দিয়ে দিতে হবে যাতে সুবিধে হয় আমাদের। এরপরে কি করতে হবে, প্রত্যেকটাতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন আমরা প্রত্যেকটা লিখে দেবো। আমরা উষ্ণতা লিখেছি, উষ্ণতা লিখে দেবো 0, 4, 8, 12, এবং এপাশে যেমন বৃষ্টিপাতের স্কেল লিখেছি 0, 5, 10, 15, 20, 25 এরকম করে আমরা স্কেল লিখে দেবো। জায়গাটা বরাবর স্কেল বসাবো, স্কেল বসিয়ে এই জানুয়ারির জায়গায় জানুয়ারির উষ্ণতা, ফেব্রুয়ারির মাঝখানে ফেব্রুয়ারির উষ্ণতা, মার্চের মাঝখানে মার্চের উষ্ণতা, এরকম পরপর উষ্ণতার রেখাগুলোকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এগুলোকে স্কেলের সাহায্যে, যেমনভাবে আমি যোগ করেছি এগুলোকে স্কেলের সাহায্যে যোগ করব। এবারে একটা জিনিস দেখে নাও, দেখো এই জায়গাটা ফাঁকা রয়েছে এবং এই জায়গাটাও ফাঁকা রয়েছে। এই জায়গাটার ক্ষেত্রে আমরা কি করব, এই জায়গাটার ক্ষেত্রে জানুয়ারি প্লাস ডিসেম্বর এই দুটো মাসের যে গড় উষ্ণতা রয়েছে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে স্কেলটা পাবো সেই স্কেলটাকে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ উষ্ণতা স্কেল দিয়ে ভাগ করব এবং এই দুটোকে যুক্ত করে দেব। এরপর আমরা আঁকবো বৃষ্টিপাত, অর্থাৎ প্রত্যেকটা মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেকটা মাসে কোন মাসে কতটা বৃষ্টিপাত হয়েছে সেটা আমরা স্কেলের সাহায্যে বার করেছি। দেখো প্রথমটা তোমরা দেখতে পাবে 1.78 রয়েছে। এরকম করে প্রত্যেকটা আমরা বারগুলো বসিয়ে বসিয়ে চলে যাব, 0.5-এ যে বারগুলো রয়েছে এরকম প্রত্যেকটা বার আমরা এঁকে এঁকে চলে যাব। তো সমগ্র ছবিটা এঁকে নেওয়ার পর তারপরে এক্সাক্ট ফিগারটা আমাদের কাছে কি দাঁড়াবে দেখে নাও। তো ফাইনালি তোমাদের কাছে ঠিক এইরকম একটা ডায়াগ্রাম উঠে আসবে। তো পরীক্ষার খাতায় দেখো আমি যেমন ভাবে সাজিয়েছি ঠিক এইভাবে যদি তোমরা প্রত্যেকে সুন্দরভাবে সাজাতে পারো তাহলে 100-এ 100% মার্কস তোমরা ক্যারি করতে পারবে। তো ওপরে কি লিখবে, উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্র। এই টোটাল জলবায়ু অঞ্চলটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটা ডায়াগ্রাম উপস্থাপন হয়েছে। এই পাশে কি লিখবে, উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেডে, এ পাশে বৃষ্টিপাত,
উষ্ণতা স্কেল লিখে দেবে 0, 4, 8, 12, আর বৃষ্টিপাতের স্কেল 0, 5, 10। নিচে কি লিখবে? মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তো এরকম ভাবে তোমরা মাসগুলো লিখে নেবে। তো আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, দেখো এখানে আমি যখন এঁকেছি তখন 0.5 দিয়ে এঁকেছি, অর্থাৎ 1 সেমিতে আমি 2টো বার দিয়েছি। তোমাদের যদি ইচ্ছে হয় 1 সেমিতে তোমরা একটা বার দিয়েও আঁকতে পারো, অসুবিধা কোনোটাই নেই। নিচে কি লিখবে? অনুভূমিক স্কেল 1 সেমি সমান 2 মাস, উলম্ব স্কেল 1 সেমি সমান 4 ডিগ্রি উষ্ণতা, আর উলম্ব স্কেল 1 সেমি সমান 5 সেমি বৃষ্টিপাত। ইন্ডেক্স বা সূচক কি দেবে? এখানটা বক্স করে বৃষ্টিপাত, একটা লম্বা লাইন টেনে উষ্ণতা, আর চিত্র নিরক্ষীয় জলবায়ু উত্তর গোলার্ধ। তো এইভাবে ডায়াগ্রামটা টোটাল উপস্থাপন করবে। আশা করি এরকম ধরনের যদি সুন্দরভাবে তোমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করে আসতে পেরেছো, তো অবশ্যই 100-এ 100% মার্কস তোমরা প্র্যাকটিক্যালের থেকে ক্যারি করতে পারবে। এবং আগামী দিনে সমস্ত প্র্যাকটিক্যাল পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই তোমরা যুক্ত থেকো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে প্রচুর পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক, একটা শেয়ার আমাকে নতুন ভিডিও আনার জন্য অনেক কিন্তু যোগায়। আর আজ যদি জিওগ্রাফি মিনিয়া চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।